আপনারা সবাই ভালো আছেন তো? আমি আজকে গাজরের হালুয়া করে দেখাবো। একদম খাঁটি পাটালি গুড় দিয়ে আমি আজকে আপনাদের গাজরের হালুয়া করে দেখাচ্ছি। সুন্দর নতুন পাটালি গুড় আমাকে আমার এক ছেলে পাঠিয়েছে কৃষ্ণনগর থেকে। গাজর আমি এগুলোকে ছাল ছাড়িয়ে নিচ্ছি। এরকম করে আপনারা ছালগুলোকে পরিষ্কার করে নেবেন। গাজরগুলোকে আমি এইভাবে ছোট ছোট করে গ্রেট করে নিচ্ছি। আমি পাটালি দিয়ে করব। আমি আগেই বললাম আপনাদের, আমাকে পাটালি পাঠিয়ে দিয়েছে। আমি পাটালি, এই দেখুন পাটালি, আমি এটা নারকেলের দুধ দিয়ে পাটালিটা এরমভাবে রেখেছি, কেননা আমার দিতে সুবিধা হবে, পাটালিগুলো গলে যাবে। আমি আধ ঘন্টা আগে এই নারকেলের দুধটা আর পাটালিটা একসঙ্গে ভিজিয়ে রেখেছি। আর আমার আসছে কাজু, এলাচ, ঘি আর গুঁড়ো দুধ। ঘিটা একটু বেশি দিলে খুব ভালো হয়, কিন্তু আপনারা যদি মনে করেন যে ঘি আপনাদের শরীরের পক্ষে ক্ষতিকারক, তাহলে সামান্য দিলেও চলবে। আমি 4 চামচ খাঁটি ঘি একদম কড়াইয়ে দিলাম। তেজপাতা আর এলাচ ঘি দিলাম আগে, দেওয়ার পরে আমি তেজপাতা আর এলাচ এখানে দিলাম। এখন এই গাজরগুলো সব দিয়ে দেবো। এই যে দেখছেন নারকেলের দুধ আর পাটালি, এগুলো আমি এখন দিয়ে দেবো। এবারে আমার এখানে ঢাকতে হবে। মিষ্টিটা আপনাদের উপরে, যদি মনে করেন আপনারা মিষ্টি অল্প দিয়ে করবেন তাও ভালো লাগবে। আমার এখানে 250 পাটালি গুড় আছে, আমি এখন পুরো ঢেকে দেব। পাঁচ মিনিট পরে আমি এলাম, দেখুন। এখন এই দুধটা দেব, গুঁড়ো দুধ আমি বলেছিলাম আমুলের, দিলাম। মেশালে আরও ঘন হবে, আরও সুন্দর টেস্ট হবে। আহা, কি সেন্ট, কি সেন্ট! কী করে বোঝাবো বন্ধু, এই যে কি সেন্ট, তোমাদের বোঝাবার আমার উপায় নেই। গাজরের হালুয়া হয়ে গেল। আপনারা সবাই একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আমি আসছি, আমি ঝর্ণা।